সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালানো ৪১ বন্দীর হদিস নেই ২ বছরেও। তাদের কেউ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, কেউ বা ছিলেন বিচারাধীন বিভিন্ন মামলায় বন্দী। পুলিশ সুপার জানিয়েছেন, দ্রুতই পলাতক বন্দীদের অবস্থান শনাক্তের পর গ্রেফতার করা হবে। আইনের হাত থেকে পার পাবার কোনো সুযোগ নেই, দাবি সরকারি কৌঁসুলির। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ২৪-এর ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সন্ধ্যায় সাতক্ষীরা কারাগারে হামলা চালায় কয়েক হাজার মানুষ। কারারক্ষীদের মারপিট করে একে একে ভেঙে দেয়া হয় প্রধান ফটকসহ ভিতরের সব বন্দিশালা। বেরিয়ে যায় ৫৯৬ বন্দির ৫৮৭ জনই। কারাগারে আমরা ডিউটিতে ছিলাম, বাইরে থাকার সময় ওই আসরের পরপরই কিছু ছেলেরা জড়ো হয় মেন রাস্তায়। আমরা প্রথমে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমাদের ওই মেন রাস্তার গেট থেকে আমরা তাদেরকে শান্ত করার এবং তাদেরকে বোঝানোর। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের স্বার্থ মহিলা সে খুবই এমনভাবে প্রোটেকশন দিয়েছে বাঁচানোর জন্য, কিন্তু তাও তারা পরদিন থেকে কারাগারে ফিরতে শুরু করেন বন্দীরা। কয়েকদিনে ফিরেও আসেন ৫০০ বন্দী। ১৫ আগস্ট নাফেরার ৮৭ বন্দীর বিরুদ্ধে কারাগার ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাতক্ষীরা থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন ৪৬ জন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগার ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় এখনও ৪১ বন্দী পলাতক, যাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পাঠানো হয়েছে তালিকা। নিখোঁজ ৪১ জনের মধ্যে সাতক্ষীরা সদরের সাহেব আলী ফটিক, ভাড়ুখালীর শাহাদাত হোসেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তালার আসমা বেগম, আমিরুল ইসলাম, কলারোয়ার আব্দুল আলিম, শ্যামনগরের শফিকুল ইসলাম ছিলেন হত্যা মামলায় বন্দী। বাকি ৩৫ জন মাদক, নারী ও শিশু নির্যাতন, মারপিট সহ বিভিন্ন মামলায় ছিলেন কারাগারে। সুশাসন প্রতিষ্ঠায় পলাতক বন্দীদের গ্রেপ্তারে সরকারকে নিতে হবে উদ্যোগ, বলছেন মানবাধিকার কর্মীরা। এই আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে এবং কিছু ফাঁসির আসামিও আছে। তো ফলে এই যে আসামিরা পালিয়ে গেছে, এরা কিন্তু বিভিন্ন জায়গায় দেশের ভিতরে বিভিন্ন অশান্তি তৈরি করতে পারে, এই আশঙ্কাটা রয়ে গেছে। দ্রুতই পলাতক বন্দীদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়া আইনের হাত থেকে পার পাওয়ার সুযোগ নেই পালিয়ে থাকা বন্দীদের, এমনটাই বলছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি। যারা ৪১ জন এখনও যারা পলাতক রয়েছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি এবং তাদের অবস্থান জানার চেষ্টা করছি। কার সহযোগিতায় তারা লুকিয়ে আছে বা তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারছি না, সেটা আমরা খোঁজ নিচ্ছি। যারা এই ধরনের পলাতক আছেন, যেহেতু আইনের যে সিস্টেমটা আছে, যে আইনের যে আছে, এটা থেকে বেরিয়ে আসা সম্ভব না। অপরাধী পলাতক থাকায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মামলার বিচার প্রার্থীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।